হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভীষণ ভালো আছি। তো আমি বাড়ি ছিলাম না, তো আমি গেছিলাম একটু ডাক্তারের কাছে। তো শরীরটা কদিন ধরে খুবই খারাপ লাগছিল। তো তাই জন্য ভাবলাম যে মানে এক সপ্তাহ ধরেই শরীরটা খারাপ লাগছিল, পেটটা ব্যথা ব্যথা করছিলো। ওই জন্য ভাবলাম যে না, এখন একটু ডাক্তারটা দেখিয়ে নি, কেননা এখন যা সব হচ্ছে শুনলেও ভয় লাগে, তাই না বলো? তো ভীষণ পেটটা ব্যথা করছিলো। তো ডাক্তারের কাছে গেলাম আজকে সকালবেলা 10টার সময়। মেয়েকে একটু শুধু টিফিন করে দিয়েছি। ওই টিফিন খেয়ে আর চাউমিন করে দিয়েছিলাম, খেয়ে আর নিয়ে চলে গেছে। আর আমি ওইভাবে ডাক্তার দেখাতে চলে গেছিলাম। তো ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছে, আর ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে, পেটের মানে ফটো তুলতে দিয়েছে। তো দিয়েছে, আর এখন তোলা হয়নি, পরে তুলবো। তো এসেই আর ডাক্তারখানা দিয়ে এসেই চান ঠান করে ঘরটার মুছে ঠাকুর পুজো টুজো দিয়ে আর রান্নায় এসছি। রান্না বলতে আজকে বেশি কিছু করবো না, কেননা এখন বাজে 4টে, আর ভালোও লাগছে না। আর খাবার তো তেমন কেউ নেই, তোমার দাদাভাইও আসবে না। তো আমি ভাত করেছি এখানটায়, ভাত আর টমেটো ভাতে দিয়ে নিয়ে এসেছি। এসেই মানে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর সব কাজবাজ সেরে তো ভাত হয়ে গেছে। ভাতে ফ্যান ট্যান গেলে ঠেলে চান টান করে নিয়েছি। আর এখন ভাবছি যে আলু আর টমেটোটা ভাতে দিয়েছি, তো একটু মাখবো, কী দিয়ে মাখবো। তো চলো আমি এখন এটাকে বাড়াই। শরীরটা ভীষণ খারাপ, ভালো লাগছে না আমার এগুলো। আর এই দেখো এখানটায় পটল আর বেগুন কেটে ভালো করে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি। ভাবলাম যে রেখে দিই, খাওয়ার সময় ভাজবো। তো গরম গরম বেগুন আর পটল ভাজা শুকনো লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো আমি এখন তাওয়াটা গরম বসিয়েছি, আর এখন তেল দেবো। শরীরটা ভীষণ খারাপ, অনেক ধরে একদম ভালো লাগছে না কিছু। আর সবসময় শুয়ে বসে আছি, কী করবো, ভালো লাগছে না। তা ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, আর ডাক্তার না দেখালে, আর পেটের ব্যথা তো ভীষণই খারাপ। এখন যা সব রোগ বেরোচ্ছে ভয় লাগে, তাই না বলো বন্ধুরা? তাই জন্য আগে ভাবলাম যে আগে ডাক্তারটা দেখিয়ে আসি। তোমাদের দাদাভাই কবে থেকে বলছি যাও যাও দেখিয়ে আসো। তো যাই, আজ যাই কাল যাই, আজ যাই কাল যাই বলে আর যাওয়াই হয় না। তো আজকে ভাবলাম না যাই, ফেলে রাখলে আবার রোগটা ফেলে রাখা তো ভালো না, তাই না বলো? এখন যা সব রোগ বেরোচ্ছে কী করবো। যাই হোক, বলে আর কষ্ট করে গেছি। আর আজকে তো তেমন বাজার টাজারও করিনি কিছু, ঘরে যা রয়েছে বেগুন টেগুন ওই দিয়েই ভাজা টাজা করে এখন খাবো। এখন আর সন্ধ্যাবেলা যা করার করবো। এখন তো কেউ আসবে না, তোমার দাদাভাই মেয়ে আসবে সেই বিকাল 5টার সময়। ও এসে আর ভাত খায় না, একটু ম্যাগি ট্যাগি বা একটু শুকনো খাবার টাবার খায়, এসে আর খেতে চায় না। তোমার দাদাভাইও সেই রাত্রেবেলা আসবে। আর আমার মতো আমি একটু শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে আলু আর টমেটোটাকে মাখবো। তো চলো রসুনটাকে একটু ভেজে নিই। এখন শরীরটা ভালো লাগছে না, কী করি না। আর এমনি রসুন খাওয়া শরীরের পক্ষে ভীষণই খারাপ, মানে সরি ভালো। রসুন আর কালো জিরে খেলে তো ঘা ব্যথা কম, রসুন তো অনেক উপকার জিনিস, তাই না বলো বন্ধুরা? যাই হোক, খানিক করলাম। তো হাত পাও একটু ব্যথা ব্যথা মাছ করছে, শরীরটাও ভালো লাগছে না। তো এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। খেতে গেলে তো কষ্ট করতেই হবে, তাই না? ভালো করে নাহলে তো ভাবছি না, একটু লঙ্কা হাতে লঙ্কা একটু তেল দিয়ে নিতে নেবো, ভালো লাগবে না। টমেটো আছে আর আলু আছে, ভালো করে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে মাখলে খেতে ভালো লাগবে, তাই না বলো? দেখো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আজকে শীতকাল পড়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, রাতে তেমন ঘুম উঠছে না। শীতকাল একটু জানি শুধু অর্ধেক রাত অবধি শুধু জেগে থাকি, আর ঘুম হয় না। সকালবেলা একটুখানি ঘুমিয়ে পড়লে আর ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায়। এখন ছোটোবেলা সবে যান, ওই যে সকালে উঠতে ইচ্ছা করে না সকালবেলা, কিন্তু কী করবো, এখন মেন স্কুল খুলে গেছে। আর তাড়াতাড়ি উঠতে হয়, উঠে ওর একটু টিফিন একটু রান্নাবান্না করে দিতে হয়, নাহলে খাবে কি। ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়ি, ঘুমোতে আমি সকালবেলা হয় না। আর শরীরটা তো দেখতেই পাচ্ছি, চোখ মুখের অবস্থাটা। আর গেছি ডাক্তার দেখাতে, তো সকালবেলা একবার মানে তোমার দাদাভাই নাম লিখিয়ে এসেছে। তো আমাদের বাড়ি থেকে 5টা 6টা স্টেশনের পরে, তো তোমার দাদাভাই সকালবেলা নাম লিখিয়ে এসেছে, এসে আর ওইভাবে কাজে চলে গেছে। আর আমাকে টাইম দিয়েছে, বলেছিল যে তুমি 11টার দিকে যাবে, মানে একের পর এক নাম যেরকম আছে সেরকম দেখে দেখে বলছে যে কম্পাউন্ডার
কাজে, সে বলেছিল যে 12টার দিকে আসলে হয়ে যাবে। তো আমি তো গেলাম, গিয়ে একটু দেখালাম যা যা হলো, সমস্যাগুলো বললাম, বলার পরে দেখলো, দেখে ওষুধ লিখলো, 20 দিনের ওষুধ লিখলো, আর বললো যে পেটের ফটো না তুললে কিছু বোঝা যাবে। তো পেটের ফটো এখন আজকে আর যাবো না, কালকে হয়তো সকালের দিকে যাব পেটের ফটো। আর একটা জিনিস ডাক্তারবাবু জিজ্ঞাসা করতে ভুলে যাচ্ছি যে খালি পেটে তুলতে হবে না ভরা পেটে তুলতে হবে, সেটাই জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি। যাই গিয়ে যেখানে মানে ফটো তুলবো সেখানেই সকালবেলা আগে গিয়ে জিজ্ঞাসা করে নেবো। যদি বলে খেয়ে তাহলে খেয়ে যাবো, যদি বলে না না খেয়ে তাহলে না খেয়ে গিয়ে তুলবো, বলা যায় না, তাই না? আর বেশি দূর না আমাদের, মানে কাছে স্টেশনের কাছে কোনো একটা দূরে, যাই হোক ওখান দিয়েই তুলতে বলেছিল, কিন্তু ওখান থেকে তুললে তো আবার মানে যেতে হবে, আবার আসতে হবে, 4:30 স্টেশনের পরে আবার যাওয়া আবার আসা ভালো লাগে। ধরো একবার করে এসে মানে ফটো তুলবো, তুলে সঙ্গে সঙ্গে তো আর দেবে না, হয়তো বিকালে দেবে বা তারপরে দিন দেবে। সেই জন্য ভাবলাম যে না ওখানে তুলবো না, আমাদের এখানটা বাড়ির কাছেই আছে, তো এখানটাই তুলবো। তুমি হয়তো মনে করছো যে সেটা কি ডাক্তার নেই, যে তুমি ডাক্তার দেখাতে গেছে, সেটা বড় কথা না। বড় কথা হলো মানে আমরা সবসময় যাকে ডাক্তার দেখিয়ে আসি তাকে সবসময় দেখাই, এখানে দেখাই টুকটাক জ্বর থাকে, সর্দি জ্বর এসব হলে দেখাই। আর এমনি না হলে তো আমরা আমাদের ডাক্তার ধরা রয়েছে, মানে আমরা ছোটো থেকেই যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারকেও দেখাই। আমার মেয়েকে বা তোমার দাদাভাইকে বা আমার মা বাবা ওরা সবাই সেই ডাক্তারকেই দেখায়, ওই জন্যে আমরা তার কাছেই যাই। আর উনি বড় স্পেশাল ডাক্তার, পাশ করা ডাক্তার, বড় ডাক্তার, ওই জন্যে তার ভিজিট নেয় 400 টাকা করে ভিজিট। 400 টাকাটা বড় কথা না, তাই না? রোগটা যদি ধরা যায় বা কী হয়েছে না হয়েছে সেটাই টাকা যায়, কিন্তু রোগটা যদি ধরা যায় তাহলে তো ভালো সুবিধা হবে, তাই না বলো বন্ধুরা? তো দেখো তোমাদের সাথে গল্প করতে হচ্ছে, আমার এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজাটা হোক। এদিকে দেখো লঙ্কাটাকে আবার না মুসড়িয়ে রাখলে আবার নরম হয়ে গেলে হবে না, ওই জন্যে দেখো একটু নুন দিয়ে লঙ্কাটাকে মিশিয়ে দিই। এই হাত না ভালো করে সাবান দিয়ে না ধুলে এর অবস্থা যা হবে। যাই হোক এখন কী রিপোর্ট কী হবে না হবে ভয় লাগছে আমার। একটু তখন নুন দিয়ে রসুনটাকেও মেখে রাখি, অনেকটাই নুন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, হয়তো বেশি হতে পারে আবার কম হতে পারে। আর মাখার সময় আর নুনটা বেশি দেবো না। তারপর রসুনগুলোকে ভালো করে থেতে নিয়েছি হাত দিয়ে ঢলে, এই দেখো, আর লঙ্কার সাথে একসাথেই ঢলে নিয়েছি, ভালো করে ঢলে নিয়েছি। আর এখানটা পেঁয়াজটা রয়েছে আর একটা লঙ্কা রেখেছি ভাত পাতে খাওয়ার জন্যে। চলো এখন মেখে রেখেছি, আর এদিকে দেখি কী অবস্থাটা হয়েছে। এক পিস করে ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো উল্টে দিই। তো দেখো পটল বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে ভাতে ছিল টমেটোটা তুলে নিয়েছি। আর আলুগুলো পাচ্ছি না, কেন আলুগুলো তলায় পড়ে গেছে, তো ভাতটা বাড়বো তারপরে আলুগুলোকে বের করব। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো।